সরকার যদি মনে করে তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখবে, নিবন্ধন বাতিল করবে না, কোনো কিছু করবে না, তাহলে যা কিছু ঘটবে সম্পূর্ণ দায়ভার সরকারকে। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সরকার কোন রাস্তায় হাঁটবে। সরকার চাইলে অনেক কিছু করতে পারে। আওয়ামী লীগকে নির্বাচনে আনতেও পারে, নিবন্ধন বাতিলও করতে পারে, আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে পারে, কিংবা আওয়ামী লীগকে নির্বাচন থেকে সরিয়েও রাখতে পারে। অনেকগুলোই ফর্মুলা আছে। দেখেন, যদি নিষিদ্ধ করে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে সেটা একদম ফুললি বাদ। দ্বিতীয়ত, তাদের নিবন্ধন বাতিল করলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, অন্য রাজনৈতিক দলের সাথে লিয়াজো করে কিংবা তাদের সাথে নেগোসিয়েশন করে তারা একসাথে নির্বাচন করবে। আবার যদি তাদের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়, পারলো না, তারা আসতে পারলো না। আরেকটা বিষয় হলো আইনগতভাবে গণহত্যার দায়, যে এই দলটি তারা গণহত্যা চালিয়েছে, তিনটি হেফাজত, বিডিআর হত্যাকাণ্ড, পাশাপাশি 24-এর গণহত্যা, এই তিনটি অভিযোগকে কেন্দ্র করে তাদেরকে 3টা, 4টা, 5টা, 10টা, 15টা, 20টা, 100টা নির্বাচন তারা করতে পারবে না। এটা চাইলে সরকার আইনগতভাবে করতে পারে, সেই সুযোগ সরকারের আছে। এখন সিদ্ধান্ত নিতে হবে সরকার কোন পথে হাঁটবে। সরকার যদি মনে করে তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখবে, নিবন্ধন বাতিল করবে না, কোনো কিছু করবে না, তাহলে যা কিছু ঘটবে সম্পূর্ণ দায়ভার সরকারকে। আবার সেদিন একটা আমরা জানতে পারলাম, রমজানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানালেন সরকার এই মুহূর্তে ভাবছেন না আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে। তার মানে ওনারা উস্কানি দিচ্ছেন যে এখন বিভিন্ন রাজনৈতিক দল মাঠে নামুক, কে কে চায় আর কে কে চায় না সেটা প্রমাণিত হোক। অন্যের কাঁধে বন্দুক রেখে ফোটানো খুব মজা, কারণ গরমটা লাগে তার কাঁধে। সরকার চাচ্ছে এইভাবে অন্যদের কাঁধে বন্দুক রেখে ফোটানোর জন্য। এটা সরকারের ভুল সিদ্ধান্ত। জনগণ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগকে কি করবে, আর জনগণের সিদ্ধান্ত ফুটিয়ে তোলার দায়িত্বই হলো সরকারের। দেখেন, বিগত সময়ে আওয়ামী লীগের সঙ্গ দিয়েছে জাতীয় পার্টি। যে চুরি করে আর যে চোরের পাহারেদারি করে, দুইজনই সমান চোর। একজন সরাসরি চুরি করে আর একজন চুরি করায়। তো জাতীয় পার্টি বিগত সময়ে আওয়ামী লীগের সকল চুরির পাহারাদার ছিল। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে, কারণ দুইটারই নৈতিকতা হারিয়েছে রাজনীতি করা। পাশাপাশি এখন আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় কিংবা না হয়, তাদেরকে নির্বাচন থেকে সরিয়ে রাখা হয়, তখন জাতীয় পার্টির নমিনেশনে তাদের নিবন্ধন ব্যবহার করে আওয়ামী লীগ নির্বাচন করে। আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য জাতীয় পার্টি তখন ব্যবহৃত হবে আবার। সেটা ভারত, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যৌথ প্রযোজনায় সেই নাটক তৈরি করবে। সেই কারণে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দুইটাকেই নির্বাচন থেকে সরাতে হবে যে কোনো ভাবে। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সরকার কোন রাস্তায় হাঁটবে, কিভাবে করলে সরকার দেশ ভালো থাকবে। এটা একেবারেই সরকারের এখতিয়ার, কোন রাজনৈতিক দলের এখতিয়ার না। তবে রাজনৈতিক দল দাবি জানানোর এখতিয়ার রয়েছে। কাকে নিষিদ্ধ করতে চায়, কাকে তারা চায় না, সেটা রাজনৈতিক দল আবেদন জানাতে পারে, কিন্তু ডিসিশন দিতে পারে।